মানুষ বলেছে অনেক কথা, বাট উই ওয়ার অ্যাডামেন্ট অন ইট যে আমরা দেখাই দিব একবারে। ওদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের, তো আমাদের ছেলেরা তো আছেই আমাদের সাথে। ডেফিনেটলি আমরা তো সকলের কনসার্ন নিয়েই করেছিলাম যে আমাদের কি করলে, কি অ্যাড্রেস করলে ভালো হয়। উই ডিড ইট অ্যান্ড উই আর সাকসিডেড। আমি তো সবসময় বোনাস অ্যাপ্লাই করি, সবসময় করি। জয় নিয়ে একটু গল্প শুনতে চাই। দারুণ একটা ম্যাচ জিতলেন, প্লেয়াররা খুশি, নিশ্চয়ই আপনি অনেক খুশি। ডেফিনেটলি আই এম ভেরি 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 হ্যাপি। আচ্ছা, তো একটা সময় মনে হচ্ছিল যে আপনারা দ্রুত টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবেন, আপনাদের কেউ একেবারে গণায় রাখা যাকে বলে সেটা হচ্ছিল না, কিন্তু এখন ব্যাক টু ব্যাক জয় যাকে বলে, এখন টুর্নামেন্টের সেরা চারে, তো কি মনে হচ্ছে? অফকোর্স আমরা তো উই হ্যাড ইন আওয়ার মাইন্ড যে আমরা আসলে এসে যাব ইনশাল্লাহ। মানুষ বলেছে অনেক কথা, বাট উই ওয়ার অ্যাডামেন্ট অন ইট যে আমরা দেখাই দিব একবারে। আর তাসকিনের ক্যাপ্টেন্সিটা কেমন দেখলেন অ্যাজ এ টিম ওনার হিসেবে? ইয়া হিজ পারফেক্ট, হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড। আমরা তো ওই প্ল্যান করেই করেছিলাম যে আমরা এক অর্ধেক করব, এক জায়গায় যাব, আর একটা অর্ধেক দিয়ে আমরা ফিনিশিং করব। আচ্ছা, তো ক্যাপ্টেন্সি যখন আপনারা ওই ব্যাটনটা চেঞ্জ করলেন, তো তখন আপনার কি মনে হয়েছিল বা প্লেয়াররাও কি ভাবছিল? না, প্লেয়াররা তো ডেফিনেটলি আমরা তো সকলের কনসার্ন নিয়েই করেছিলাম যে আমাদের কি করলে, কি অ্যাড্রেস করলে ভালো হয়। উই ডিড ইট অ্যান্ড উই আর সাকসিডেড। তো প্লেয়াররা তো একদম উইনিং ট্র্যাক যাকে বলে সেখানে রয়েছে, তো সামনে কোনো বোনাস বা প্লেয়ার আপনার কাছে কোনো আবদার রেখেছে কিনা? আমি তো সবসময় বোনাস অ্যাপ্লাই করি, সবসময় করি। তো কি কি থাকছে এবার? দেখি, অ্যানাউন্সমেন্ট শুনে যাবেন। আচ্ছা, আপনাদের একটা এই প্রশ্নটা একটু বিব্রতকর, যদি উত্তর না দিতে চাইলে নাই। বিদেশি ক্রিকেটাররা খেলেনি, সেসব নিয়ে আপনি এখন কি ভাবছেন? বা তারা আজকে খেলেছে, খুব ভালো পারফরমেন্স করেছে, তো মাঝখানে একটু আলোচনা সমালোচনা হয়েছিল, আপনি অ্যাজ এ ওনার হিসেবে এটা কীভাবে দেখছেন? ওদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের, তো আমাদের ছেলেরা তো আছেই আমাদের সাথে। ওভারঅল বিপিএলটাকে আপনি একজন ওনার হিসাবে, আপনার অভিষেক বলা যায়, আপনার নিজের ডেবিউ, তো আপনি এই বিপিএলটাকে ওভারঅল কীরকম মূল্যায়ন করবেন? না, ডেফিনেটলি এটা তো একটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি কিছু দিতে পারেন, দেশের জন্য দিতে পারেন, মানুষের কাছে পৌঁছাইতে পারেন, ক্রিকেটটাকে আরও আপলিফটেড করতে পারেন। উই হোপ অল দ্য বেস্ট ফর ইট। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্লেয়ার আপনার জন্য অপেক্ষা করছে। দুর্বার রাজশাহীর টিম ওনার ছিলেন, তবে তিনি ক্রিকেটারদের এখনও বোনাস দেওয়ার পক্ষে। দল যদি জিতে বা সামনে আরও ভালো করে, তিনি চাইছেন ক্রিকেটারদের বোনাস দিতে। আমরা এই ছবিগুলো একটু দেখানোর চেষ্টা করি যে প্লেয়ারদের সঙ্গে এখনও তিনি কথা বলছেন, তাসকিন আহমেদ তাজিমকে অভিনন্দন জানাচ্ছেন সবাই এসে। নিশ্চয়ই এই ছবিগুলো বলে দেয় যে বিপিএলটা মাঠের বাইরেও অনেকখানি যে আলোচনা সমালোচনা হয়েছিল, সামনে নিশ্চয়ই সেগুলো হবে না, আমরা সেটাই চাইবো। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে ক্রিকেটারদের বোনাস দেওয়ার কথা ভাবছে রাজশাহী ওনার। একটা সময় তাদের পেমেন্ট ইস্যু নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়েছে মাঠে ক্রিকেটে, তবে সেসব একটা পাশে রেখে আপনি যদি রাজশাহীর প্রশংসা করেন, সেটা অবশ্যই কম হবে না। কেননা মাঠে ক্রিকেটে এই দলটা বড় নাম না থাকার ফলেও যে পারফরমেন্সটা করছে, সেটা অবশ্যই দলটাকে আপনার প্রশংসায় ভাসাতে হবে। একটা সময় অনেক দর্শক তাদের গণায় রাখছিল না, কিন্তু সেই দলটা যেভাবে কামব্যাক করলো, সেটা অবশ্যই দলটার জন্য একটা পাওনাই হবে। আর রাজশাহীর জন্য যেমন পাওনা, তেমনি তাদের টিম ওনার যিনি ছিলেন এতক্ষণ টি স্পোর্টসের সঙ্গে, তিনি বলছেন সব ঠিকঠাক হয়ে যাবে, মাঠে ক্রিকেটে অন্তত দলটা ঠিকঠাক করছে নাকি। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।